প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণকে নিয়ে বিরোধী দল যে অনাকাঙ্ক্ষিত এবং দৃষ্টিকটুর প্লে কার্ড ব্যবহার করে জাতীয় সংসদকে অবমাননা করেছেন সেটা এবং সংসদ থেকে ওয়াকআউট করেছেন, সেটা বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য খুবই লজ্জাকর এবং খুবই দৃষ্টিকটুর। এটা সংসদীয় গণতান্ত্রিক প্রক্রিয়া রাষ্ট্র ব্যবস্থার কোনো সংসদে এই পর্যন্ত এইরকম কোনো ঘটনার নজির হয়নি। মাননীয় প্রেসিডেন্ট জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের বক্তব্যের সময় বিরোধী দল যে প্লে কার্ড ব্যবহার করে ওনাকে বয়কটের করে অশালীন ভাষায় বক্তব্য দিয়ে সংসদ কক্ষ থেকে বেরিয়ে গেছেন, সেটা জন্য খুবই নিন্দা জানাই। আজকে যেই বিরোধী দলের সংসদ সদস্যরা এই প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু ভাষণকে নিয়ে সংসদ থেকে বেড়ে গেল, আজকে প্রেসিডেন্টের বক্তব্য দেওয়া মানে প্রেসিডেন্টের সাথে আতাত করা, স্লোগান দেওয়া। কিন্তু একটু প্লেব্যাক আমরা পিছনের দিকে যাই, যদি 5ই আগস্টের পরবর্তীতে কি ঘটেছিল। অথচ 5ই আগস্টের পরে যখন ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা পালিয়ে যায়, তখন এই বিরোধী দলের নেতারাই, এই বর্তমান বিরোধী দলের নেতা প্রধান ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বাধীন জামাত ইসলামী জোটের নেতারা এবং এই বর্তমান বিরোধী দলের চিফ হুইপ নাহিদুল ইসলামরা প্রেসিডেন্টের বাসভবনে গিয়া আলোচনার মাধ্যমে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে, পরবর্তীতে কিভাবে সরকার গঠন হবে সেটা নিয়ে আলোচনা করছেন। এবং পরবর্তীতে এই বিরোধী দলের এই বর্তমান সদস্য নাহিদুল ইসলাম সহ এনসিপির সজীব ভুঁইয়ারা এবং তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ এই প্রেসিডেন্টের কাছ থেকে শপথ নিয়েই পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম শুরু করেন। অথচ আজকে দ্বিচারিতা হয়ে গেল। আজকে এসে এই প্রেসিডেন্টের কাছ থেকে বক্তব্য নেওয়া যাবে না, এই প্রেসিডেন্টের বক্তব্য শোনা যাবে না, এই প্রেসিডেন্ট বক্তব্য দিলে জাত চলে যাবে বলে স্লোগান। ফ্যাসিস্ট সরকারের দোসর এই প্রেসিডেন্ট চুপ্পুর সংসদ ভবনে বক্তব্য দেওয়ার অধিকার নাই। এই নাহিদুল ইসলামরা এখন যে দোয়া তুলছেন, তখন সেই দোয়া কোথায় ছিল? তখন তো আপনারা পারলেন না প্রেসিডেন্ট চুপ্পুকে বয়কট করতে। তখন তো প্রেসিডেন্ট চুপ্পুর সাথে পরামর্শ করে অন্তর্বর্তী সরকার সংবিধান অনুযায়ী গঠিত হয়েছে। এখন কেন বলতেছেন সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা, যখন বিএনপি সরকার বলছে যে আমরা সংবিধান অনুযায়ী মাননীয় প্রেসিডেন্ট সংসদ অধিবেশনের ভাষণ দিবেন, আর আপনারা বলতেছেন না, সংসদে প্রেসিডেন্ট চুপ্পু ভাষণ দিলে আমরা আমরা বিরোধী দলের সংসদ সদস্য সংসদ থেকে বয়কট করব। আপনারা আপনাদের কথা অনুযায়ী আজকে যে ন্যাক্কারজনক ঘটনা আপনারা দেখিয়েছেন জাতিকে, এটা জাতিগতভাবে আমরা হতাশা। এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য কখনো শুভকর নয়। অথচ আপনারা এই প্রেসিডেন্টের কাছ থেকে যখন শপথ নিয়েছেন, তখন আপনাদের সেই কথা মনে হয়নি যে ফ্যাসিস্ট সরকারের দোসর এই প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু, আমরা তার থেকে শপথ নেব না। কিন্তু তখন তো শপথ ঠিকই নিয়েছেন। তখন রাষ্ট্র পরিচালনা করেছেন, রাষ্ট্রের বিভিন্ন কার্যক্রম ওই সংবিধান অনুযায়ী তো পরিচালিত হয়েছে। আজকে যখন একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে যখন একটি রাষ্ট্র কাঠামো ঠিক করার জন্য যখন মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে উদারতা আহ্বান জানিয়েছেন,
এবং তারই ধারাবাহিকতা যখন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থার মাধ্যমে একটি রাষ্ট্র পরিচালনার জন্য বিরোধী দলের কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রী সহযোগিতা চেয়েছেন এবং আমাদের পরবর্তী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সবাই মিলে সবাই সহযোগিতা একটি সুন্দর আগামী দিনে গড়ে তুলবেন সেই প্রত্যাশা ছিল। কিন্তু আজকে বিরোধী দল সেই প্রত্যাশার জায়গা থেকে তারা মাননীয় প্রধানমন্ত্রীকে এবং সংসদকে সেই সহযোগিতা করেননি। এটা আমরা জাতিগতভাবে খুবই দুঃখিত এবং আমি এই বয়কটকে ধিক্কার জানাই এবং নিন্দা জানাই। আমরা আশা করি সংবিধান অনুযায়ী যা হওয়ার তাই হবে। সংবিধান অনুযায়ী বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে এবং সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক প্রক্রিয়া ধারা অব্যাহত রাখার জন্য সরকার দল এবং বিরোধী দল সবাইকে ঐক্যমত্যভাবে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানাবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।